কোরবানির ঈদ মানে আনন্দ, আত্মত্যাগ আর সেই সাথে সুস্বাদু খাবার। কিন্তু এই উৎসবেও স্বাস্থ্য সচেতনতা ভীষণ জরুরি। চলুন জেনে নিই কিছু সহজ টিপস। পরিমিত মাংস খান। গরু বা খাসির মাংসে উচ্চমাত্রার ফ্যাট এবং প্রোটিন থাকে এবং খুব বেশি খেয়ে ফেললে আপনার হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, এমনকি আপনার কোলেস্টেরলও বেড়ে যেতে পারে। কাজেই দিনে 100 থেকে 150 গ্রাম পরিমাণ মাংসই আপনার জন্য যথেষ্ট। আর যাদের ব্লাড প্রেশার বেশি, কোলেস্টেরল বেশি, তাদেরকে তো একটু সাবধান থাকতেই হবে। ভাজা নয়, গ্রিল বা সিদ্ধ মাংস খান। কোরবানির ঈদে আমাদের খুব পপুলার আইটেম হচ্ছে কোফতা অথবা কাবাব, কিন্তু এই দুটোই ভাজতে অতিরিক্ত তেল লাগে। এই অতিরিক্ত তেল আপনার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কাজেই ঈদের মাংসগুলোকে আপনি গ্রিল, সেদ্ধ কিংবা বেক করে রান্না করার চেষ্টা করুন। মাংসের সাথে সবজি রাখুন। চাইনিজ ভেজিটেবল, মিক্স ভেজিটেবল, এগুলো বাড়িতে ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর সালাদ তো মাস্ট, সালাদ আপনাকে রাখতেই হবে, কেননা সালাদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার, যেগুলো আপনার খাবার খুব সহজে হজম করতে হেল্প করবে। মিষ্টি জাতীয় খাবারও একটু স্মার্টলি তৈরি করুন। আমরা অনেক সময় ঈদের দিনের যে ডেজার্ট বা মিষ্টি খাবারগুলো বানাই সেগুলোতে অনেক চিনি দিয়ে ফেলি, কিন্তু এই চিনিও যতটা আসলে কম ব্যবহার করা যায় সেই চেষ্টাটাই করা উচিত। এবং রিফাইন্ড চিনির বদলে বা আর্টিফিশিয়াল চিনির বদলে একটু চেষ্টা করুন ন্যাচারাল চিনির যে সোর্সগুলো আছে, যেমন গুড়, মধু, খেজুর, এগুলো দিয়ে কিভাবে ডেজার্ট বানানো যায় সেই চেষ্টাটা করুন। ডেজার্টের সাথে আপনি অবশ্যই মৌসুমি ফলও কিন্তু রাখতে পারেন। বিশেষ করে এই আম লিচুর সিজনে একটু মৌসুমি ফল দিলে খেতেও যেমন ভালো লাগবে, তেমনি আপনি ন্যাচারাল সোর্স থেকে সুগারও কিন্তু পেয়ে যাবেন। পানি এবং লেবুর শরবত। ঈদের দিন দেখা যায় কোরবানির ঝামেলায় অথবা মেহমানের ঝামেলায় পানির কথা আমরা একদমই ভুলে যাই, কিন্তু অন্যান্য দিনের মতো ঈদের দিনেও কিন্তু আপনাকে সেই 7 থেকে 8 গ্লাস পানি, যেটা আমাদের ডেইলি পানি পান করা রুটিন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই পান করতে হবে। পানিকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না। আর এখন যেহেতু অনেক গরম, ডিহাইড্রেশন যেন না হয়, সেজন্য আপনাকে ঈদের দিন পানির পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে। আর সেই সাথে একটু লেবুর শরবতও আপনি প্রিপেয়ার করতে পারেন, তবে চেষ্টা করবেন লেবুর শরবতে চিনিটা অ্যাভয়েড করতে। লেবুর শরবত খেলে সেটাও কিন্তু আপনার বডিকে ডিটক্স করবে এবং আপনাকে সারাদিন ফ্রেশ রাখবে। হাঁটাহাঁটি আর ঘুম। পোলাও মাংস খাওয়ার পর অবশ্যই আপনাকে কিন্তু 15 থেকে 20 মিনিট একটু হেঁটে নিতে হবে। একটু বেশি মাংস যদি খাওয়াও হয়ে যায়, এভাবে একটু হেঁটে নিলে সেটা কিন্তু আপনার বডিতে সেটা ব্যালেন্স করবে এবং আপনার ব্লাড সুগারটাকেও কিন্তু সেটা কন্ট্রোলে রাখবে। আর ঘুমের ব্যাপারটাও আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। ঈদে দেখা যায় যে অনেক খাটাখাটনি হয়, কোরবানির ঈদের বাড়তি ঝামেলা তো থাকেই, আর সে কারণে অনেক বেশি আমরা ক্লান্ত হয়ে যাই। কিন্তু ক্লান্ত হলেও ঘুমের রুটিনটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। প্রতিদিনের মতো আপনি যে টাইমে বেডে যান সেই সময় কিন্তু আপনাকে ঘুমানোর চেষ্টা করতে হবে, কেননা আপনি যদি ঠিক মতো না ঘুমান তাহলে সেটাও কিন্তু আপনার শরীরকে অনেক দুর্বল করে ফেলবে এবং আপনার প্রেশার বেড়ে যেতে পারে, আপনার স্ট্রেস হতে পারে। কাজেই যতই ঝামেলা থাক না কেন, রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করুন। ঈদ হোক আনন্দের, আর স্বাস্থ্য হোক আপনার সঙ্গী। সাবধানে খাবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।